আমি আজিজুল হক লিটন। জি, বাড়ি বাসা ঝিনাইদহ হামদো 3 নম্বর পয়েন্ট ট্যাঙ্কি পাড়ায়। যে ছেলেটি আজকে গুরুতর আহত হয়ে হসপিটালে এসেছে, আমার খুব কাছের ছোট ভাই। আজকে যারা এই ঘটনার সাথে জড়িত আমরা খোঁজখবর নিয়েছি, তারা আসলেই একটা সন্ত্রাসী টাইপের মানুষ। আর আমরা একটা এজাহার করেছি, আমরা চাই এই সন্ত্রাসী এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত হোক। এর জন্য আমরা বিচার দাবি করছি এবং সঠিক এবং যাতে ন্যায্য বিচার পাই এবং এদের যাতে বিচার হয়, সে কারণেই আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারাও মিডিয়া এটা সোচ্চারভাবে সঠিক কথাগুলো তদন্তের মাধ্যমে তুলে ধরবেন। আসলে একটি ছোট্ট বিষয়, যে বিষয়গুলো যারা বিগত সময় চাঁদাবাজি করেছে, যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করেছে, তারই একটি প্রতিবাদমূলক বা সত্য একটা কথা বলাই যে এটা আপনারা সুন্দর করে হিসাব কিতাব দেবেন। একটা ভালো কথা বলাই, ভালো কল্যাণের কাজের জন্য সে কথাটা বলেছে, এটাই ছিল তার অপরাধ। একটা সত্য কথা বলা, একটা ভালো কথা বলা, একটা মসজিদের উন্নয়নের জন্য কথা বলা। কারণ ওই মসজিদের টাকা, এটা মসজিদের ফান্ডের জিনিস, এটা তো আসলে জনগণের, ওই এলাকাবাসীর। সেই এলাকাবাসীর স্বার্থে বলেছে যে এটা উন্নয়ন হওয়া দরকার, আপনাদের ফান্ডের যে টাকা আছে এটাতে উন্নয়ন করেন। এই কথাটা বলা তার অপরাধ, যে কারণেই তাকে আজকে এই নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তাকে নির্মমভাবে এই যে কুপিয়ে আহত করে হসপিটালে পাঠিয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা তদন্ত করে সঠিকভাবে এর বিচার হোক। আপনারা শুনেছেন যে গান্না ইউনিয়ন কালুহাটি একটা মসজিদ কেন্দ্রিক একটা সংঘর্ষ হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, সন্ত্রাসীদের তো কোনো দল থাকে না, এরা হলো সুবিধাবাদী। যেখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে সেখানে যায়। তো আমাদের সবচেয়ে বেশি আবেগের জায়গা হলো একটা মসজিদ। আমরা যারা মুসলিম ধর্ম অবলম্বী, আমাদের সবচেয়ে আবেগের জায়গা। সেই জায়গার হিসাব নিয়ে যদি সন্ত্রাসী হামলার শিকার হতে হয়, আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমরা এই যে দুষ্কৃতিকারী যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত, আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সঠিক চরিত্র মানুষের সামনে উন্মোচন করা হোক, সেটা তাদের সাজার মাধ্যমে। এতটুকুই সাধারণ মানুষ হিসাবে আমাদের চাওয়া পাওয়া। আমার নাম মোহাম্মদ রকিউল ইসলাম, পিতা মৃত্যু মুসলিম জর্দার, গ্রাম কালোহাটি, পোস্ট কুটি দুর্গাপুর, থানা ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহ। ভাই, আমরা 3 মাস আগে আমাদের মসজিদের কমিটি বিলুপ্ত হয়ে গিয়েছে, ভেঙে গেছে। সেই কমিটি নতুন করে 3 মাস দায়িত্ব পালন করছে, কিন্তু সাবেক যে কমিটি, সেই কমিটি 3 মাস আমাদের মসজিদে প্রায় 7-8 লাখ টাকা তারা আত্মসাৎ করার জন্য এই পর্যন্ত আমাদের হিসেব দেয় না। কিন্তু আজকে জুমার মসজিদে আমরা এই বিষয়টা একটু আলোচনা করে, আমাদের যে নতুন কমিটি আছে তারা আলোচনা করে তাদের কাছে হিসেবটা চাইছে যে তোমরা মসজিদের হিসেবটা দিয়ে দাও। কিন্তু তারা আবার বাইকে গালাগাল দেওয়ার পরে ওরা এইভাবে একটা ঝগড়া হওয়ার পরে আমাকে সাবেক যে কেশিয়ার আর সেক্রেটারি, তারা 2 জন পরিকল্পিতভাবে কিছু লোকজন নিয়ে আমার হত্যার উদ্দেশ্যে মাগরিবের নামাজের আজান যখন হয় তখন আমি নামাজ পড়ার উদ্দেশ্যে করে আমি মসজিদে যাচ্ছিলাম। এমন তো অবস্থায় ওরা 12-13 জন একটা গ্রুপ আমার অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে কুপায় মেরেছে। আপনার আব্দুর রাজ্জাক সাবেক সেক্রেটারি, তারপরে শাহজাহান বিশ্বাস, ইব্রাহিম সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল আপনার ইব্রাহিম, 2টো উজ্জ্বল আছে, রুবেল, রহমান, তুহিন, তানজিল, এরা আমার আঘাত করেছে। আরও অনেকে ছিল। এদিকে সবার বাসা আছে কালোহাটি। জি, এরা সবাই ওই সাবেক কমিটির কিছু সদস্য এবং আমাদের ওই এলাকারই মানে গুন্ডা মতন। এরা ভাড়া করে নিয়ে এসে। এরা মূলত কি করে? এরা কোনো কিছুই করে না। এরা শুধু ওইভাবে ওই আগে বিভিন্ন জায়গায় ওই খালে মাটি কাটলে সেই মাটি বেঁচে গাড়িওয়ালাকে চাঁদা ধরে, তারপরে জমি জায়গার বিচারে বসে তাদের কাছে টাকা নেয়, এইভাবেই এইসব করে খায় এরা। আর ওর ভিতরে যে যারা মদতদাতা, মানে শাহজাহান রাজা, এরা, তারপরে মান্নান বিশ্বাস নামকে ছিল, এরা সব সাবেক কমিটি এই টাকা দেবে না বিধায় আমার মানে হামলা করে দেশীয় অস্ত্র, দা, ছুরি এবং ডাসা, পাইপ, রড দিয়ে আমাকে আঘাত করে। ঘটনা ঘটেছে ওই জায়গাটার নাম কি? কালোহাটি মসজিদের উত্তর দক্ষিণ কর্নারে। পূর্বের শত্রুতা ওই মসজিদ ভিত্তিক বিষয়টা, তাছাড়া কোনো শত্রু নেই। মসজিদের ওরা সাবেক কমিটি টাকা পয়সা এনে বিধায়
আমরা নতুন কমিটি তাদের কাছে হিসাব চাইছি, এই জন্য এই টাকা আত্মসাৎ করে ফেলে তারা দিতে পারছে না। প্রায় 3 মাস আমাদের ঘুরে আসছে, কিন্তু আচ্ছা। কোনো হিসাব দিইনি। আমি এর তদন্ত করে সুষ্ঠু বিচার চাই।